नमस्कार बंधुरा, आज के आबारो एक नतून रेसिपि निये तोमादेर सामने हाजिर हो गेছি। आज के बानाबो भेंडिर कारी बा कषा। एटा रुटी लुचि परोटा भात जे कोनो किछुर साथे सार्व करा जेते पारे। तो चलो रेसिपि एबार शुरू करा जाक। एखाने भेंडिगुलोके खूब सुंदर करे धुए निये देखो गोटा गोटा करे केटे निয়েছি, माने पेछनटा और सामनेटा केटे बाद दिए भेंडिगुलोके गोटाई रेखेছি, माঝখান থেকে फाली करिনি। এইভাবেই ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। এখানে দেখো দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজকে এরকম ভাবে রেখেছি গোটা গোটা করে। আর টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ রসুন আর আদার পেস্ট আমি নিয়েছি। তো চলো রেসিপি এবার শুরু করা যাক। কড়ার মধ্যে 1.5 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হতেই আমি এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভেন্ডিগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার সমস্ত পুরনো বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর নতুন বন্ধুরাও আশা করি অনেক ভালো আছো। যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে বারবার করে বলছি ফুল ভিডিও ওয়াচ করে একটা লাইক দিও আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। এখানে ভেন্ডির মধ্যে অল্প করে একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। আর যেটা বললাম এটা কিন্তু রুটি, গরম গরম রুটি, পরোটা এমনকি ভাত দিয়েও খুব সুন্দর লাগবে খেতে এই ভেন্ডি কষা বা কারির রেসিপি। একদম ইউনিক রেসিপি আর খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তোমাদের কাছে শেয়ার করলাম, প্রথম বানিয়েছিলাম, খেতে ভীষণ সুন্দর হয়েছিল, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। তো দেখো এখানে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে রাখলাম। তুলে রেখে ওই কড়ার মধ্যে আমি আবারও 2 চামচের মতো তেল দিয়ে মৌরি ফোড়ন দিলাম। মৌরি ফোড়নটা দেওয়ার পর মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে এখানে অ্যাড করলাম। পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কম বেশি সবাইয়ের ভিডিও দেখার চেষ্টা করি, কারণ একটাই ফোন আমার। ভিডিও এডিট করার পরে যেটুকু নেট থাকে সেই নেট দিয়েই কিন্তু আমি সমস্ত সকলের ভিডিও দেখার চেষ্টা করি। কিন্তু দেখো তোমরা কিন্তু আমার ভিডিও দেখো না, আগের ভিডিওতে 100 ভিউও হয়নি। আমি কিন্তু কম বেশি সকলের ভিডিও দেখি। প্লিজ বন্ধুরা, ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে যদি আমরা একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো বারবার করে বলছি সকলে ভিডিওটা দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে 2 চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটা থেকে গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। তারপরে এখানে লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এখানে যে টমেটো আর পেঁয়াজটা ছিল আমি বললাম এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব, সেই পেঁয়াজটা আর টমেটোটা কিন্তু আমি এখানে অ্যাড করলাম। করে ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছেড়েছে, ততক্ষণ অবধি এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই বাড়িতে আজই ট্রাই করো, ভীষণ সুন্দর খেতে লাগে কিন্তু এই ভেন্ডি কারি বা কষার রেসিপিটা। দেখো এখানে পরিমাণ মতো লবণ আর চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, কারণ চিনিটা দিলে কিন্তু টেস্ট সুন্দর করে মশলাটার সাথে ভেন্ডিটাকে যাতে মিশিয়ে নিতে হবে, অসাধারণ হবে। আর ঝালটা তোমরা তোমাদের মতো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভেন্ডিটাকে এর মধ্যে দিয়ে দিলাম হবে, কারণ ভেন্ডিটা ভাজার সময় কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আর অল্প জল দিলেই ভেন্ডিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে তোমরা দইও অ্যাড করতে পারো, আমার কাছে দই ছিল না বলে আমি অ্যাড করিনি, তবে না দিলেও কোনো রকম সমস্যা হবে না। এবার দেখো 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। ঢাকনা খুলে নেওয়ার পরে দেখো জলটা একদমই শুকিয়ে গেছে, আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে
শুকনো শুকনো গা মাখা একটা রেসিপি। গরম গরম ভাত, গরম গরম রুটির সাথে জাস্ট অসাধারণ লাগবে। রেসিপি কিন্তু আমার কমপ্লিট। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর প্লিজ বন্ধুরা, সকলে পাশে থেকো, সাথে থেকো, আমিও থাকবো সকলের পাশে, সকলের সাথে। প্লিজ প্লিজ করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করো। আর যারা পুরনো বন্ধু, যারা নতুন বন্ধু, সকলকে বলছি বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের হেল্প ছাড়া আমি কিন্তু একদমই এগিয়ে যেতে পারবো না। তো সকলের পাশে আমিও থাকবো, আমার পাশে সকলে থাকবে এটাই আশা করি। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আজকে তাহলে আসি, দেখা হবে নতুন কোনো